শুরু করবো। সিম্পল নিয়ে পড়ছিলাম তাই না? তোমরা কি ভেক্টরের ম্যাথ ম্যাথ করছো? প্র্যাকটিস করছো বাসায় কিনা বলো। একদম মাইক অন করে কোনো সমস্যা আছে কি, বা পারো নাই, বুঝো নাই, এরকম কিছু? বুঝছো সব তাই না? তো আজকে আমরা হচ্ছে নদী নৌকা বাদ দিয়ে অন্যগুলো করবো, অন্য টপিক টপিক আমরা যাবো। আর সব ক্লিয়ার আছে না? শুরু করি। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ওয়েট করো। আচ্ছা, ঠিক আছে না স্যার? তো দেখো, আমরা শুরু করি। আমরা তোমার কয়েকটা সূত্র আছে আগে, ঠিক আছে? এই সূত্র আলোচনা করবো, তারপর চলে যাবো নেক্সট টপিক। ভেক্টর যোগের বিনিময়ের সূত্র। দেখো এখানে পি আর প্লাস কি ছিল, কিউ প্লাস পি হয়ে গেল। জাস্ট বিনিময় হয়েছে, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি হয়েছে।
ঠিক আছে, এগুলো করতে হবে বিনিময় সূত্র। এখন এই যে দেখো কত ত্রিভুজের যোগের সূত্র মনে হয় আসলে যে এগুলো 9-10 করছো তোমরা কাইনাতে। যেমন তোমার এখানে ত্রিভুজ ওবিসি, ওবিসি এই ত্রিভুজটা নিয়ে কাজ করছে ওবিসি ত্রিভুজে। এখন দেখো যেটা আমার সরাসরি যাবে, এখন কি হয়েছে, ও থেকে শুরু হয়ে বি থেকে গেছে, বি থেকে আবার সি থেকে গেছে, তাই না? আর এখান থেকে ও থেকে একবার ডিরেক্টলি সি, সি তে চলে গেছে, তাই না? তাহলে আমার যেটাকে সরাসরি যাবে সেটা হচ্ছে আমার লোড। তাহলে ও সি ইকুয়াল ওবি প্লাস বিসি, যেটা একই দিকে গেছে যোগ হয়ে গেল প্লাস বিসি। তোমরা এভাবে করছিলে আনতে, ঠিক আছে? আবার যেদিকে একই দিকে বোঝাচ্ছে তার ডিরেকশনটা কি, এই দিকে হবে, বুঝলে? সংযোগ সূত্র জাস্ট এগুলা দেখবা, কারণ পরীক্ষা তোমার আসবে, এমসিকিউ তে আসবে, ঠিক আছে? নিচে কোনটি সংযোগ সূত্র, নিচে কোনটি বন্টন সূত্র। সংযোগ মানে কি, দেখো তোমার এ প্লাস বি ছিল, তাই না? তুমি সি আর যোগ করছো, কি হলো, এ প্লাস বি প্লাস সি। আগে ব্র্যাকেট ছিল এ প্লাস বি তে, বি প্লাস সি তে দিলাম, এই সংযোগ। বন্টন সূত্র মানে কি, আমি একটা সবাইকে ভাগ করে দিলাম, গুণ করে দিলাম। বন্টন সূত্র। জাস্ট নামগুলো আর ইকুয়েশন দেখে দেবো, যোজন বিয়োজন লিখতে হবে। দেখো দেখো, একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আপেক্ষিক মানে বোঝা যাচ্ছে একটা সাপেক্ষে আরেক কথা। দেখো, এটা মানে একটা রাস্তা, রাস্তা মনে করো যে একটা গাড়ি এখানে আছে আর একটা গাড়ি এখানে আছে। মানে দুইজনে কি করতেছে, এই গাড়িটা এই যাচ্ছে, এটা মানে দুজনে কি সেম ডিরেকশন যাচ্ছে একই দিকে, ঠিক আছে? তাহলে এর বেগ মনে করলাম 50 মিটার পার সেকেন্ড, আর এক বের মনে করলাম হচ্ছে যে 60 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একই দিকে যাচ্ছে। এখন আপেক্ষিক জিনিসটা কি, এখন এই গাড়িতে যে মানুষটা বসে আছে আর এই গাড়িতে যে মানুষটা বসে আছে তারা আসলে কি জিনিসটা দেখবে। এখন এই গাড়িতে যে বসে আছে না, সে হচ্ছে 50 মিটার পার সেকেন্ডে, আর এই দেখে আছে বসে আছে হচ্ছে 60 মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, এই মানুষটার মধ্যে, দুজনের মধ্যে আপেক্ষিক দিকটা আসলে কি হবে, যে তারা কি একই দিকে যাচ্ছে, তাহলে কি মনে হবে, এই মনে হবে করবে যে জাস্ট কি একটু তোমার কি আগায় যাচ্ছে খালি। তাদের মধ্যে এই 50-60 যাচ্ছে মানে কি, এই একটু মনে, এর কাছে মনে হবে যে কি একটু আমার থেকে বেশি চলতেছে। এখন যদি এখানে কি হইতো আমার, যদি দুজনে যদি কি সমান বেগে চলতো, দুইটা গাড়ি, এর 50, এর 50, তাহলে আসলে কি হইতো, দেখতো যে কি এখানকার মানুষরা দেখতো যে এ আসলে কি নড়তেছে না, বসে আছে, তা এই গাড়িটা স্থির আছে রাস্তায়। আর এই দেখতো যে কি এই গাড়িটা রাস্তায় স্থির আছে, তাই না? এটাই হইতো আর কি। তাহলে এখানে কাহিনীটা কি করতেছে, তাহলে এর একটা সাপেক্ষে একটা যেখানে আপেক্ষিক বেগ, যেহেতু তারা কি একই দিকে যাচ্ছে সেম ডিরেকশনে, তাহলে তার আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় তাদের দুজনের যে মধ্যকার যে বেগটা সেটা বিয়োগ করতে হবে, বুঝা গেছে? যদি একই দিকে যায় তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর যেটা থাকবে আমি সেটা বুঝবো যে সেটা তার কি আপেক্ষিক বেগ। এখন এই পিছনকার গাড়ির মধ্যে কোনো জিরো আসছে, তাহলে এই যে আপেক্ষিক বেগ জিরো, অর্থাৎ তারা একজন আরেকজন কি মনে করবে, স্থির মনে করবে। এখন আরেকজন মনে করো কি যাচ্ছে 60 মিটার পার সেকেন্ড থেকে, আরেকজন 50 মিটার পার সেকেন্ড। মানে এখানে যে আপেক্ষিক বেগ হবে তাদের মধ্যে সেটা হবে 60 - 50 মিটার পার সেকেন্ড। তারা একে অপরকে দেখবে যে কি এই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এই 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনে যাচ্ছে, এরকম। আর যদি কি হইতো, রাস্তা দিয়ে একটা গাড়ি এদিকে যাচ্ছে আর অপোজিট একটা গাড়ি তোমার এদিকে আসতেছে, মানে আমার অপোজিট ডিরেকশনে আসতেছে, এই যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড থেকে, এই যাচ্ছে 40 মিটার পার সেকেন্ড থেকে। তাহলে তাদের মধ্যে আসলে আপেক্ষিক দিকটা কি হবে? আর তুমি নর্মাল চিন্তা করো না যে তুমি একটা গাড়িতে করে যাচ্ছ,
অপোজিট ডিরেকশন থেকে আরেকটা গাড়ি আসতেছে। তো যে মুহূর্তে তারা ক্রস করবো, তোমরা এই যে তোমরা এখান থেকে ক্রস করবা, মনে হয় যে অনেক দ্রুত আসছে, তাই না? তাহলে এখানে তোমার আপেক্ষিক বেগটা কি হবে? আমার দুইটাই যোগ করতে হবে। তো দুইটা আপেক্ষিক আমি যদি যোগ করি, যেটা পাবো সেটা আমার কি আপেক্ষিক বেগ। তাহলে আমার যদি অপোজিট ডিরেকশনে হয়, তাহলে আমাকে যোগ করতে হবে আপেক্ষিক বেগের জন্য। আর যদি আমার সেম ডিরেকশনে হয়, যদি তোমার সেম ডিরেকশনে হয়, তাহলে তোমাকে বিয়ে করতে হবে। এক কোশ্চিন করছো, আসো ভাইয়া, যদি একই দিকে না যায় তাহলে কি বিয়ে করতে হবে? না, ওই যে বললাম, যদি একই দিকে যায় তাহলে বিয়োগ হবে, আর যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে অবশ্যই কি যোগ করতে হবে। তা বুঝে গেছে? বলো, কোশ্চিন থাকলে বলো। তাহলে ঠিক আছে, সামনে আগাই। এই যে এই ম্যাপ গুলো আসে, এগুলো দেখে বলছে একজন সাইকেল চালক এত কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে তখন বৃষ্টির ঘোড়া তার গায়ে কত বেগে আঘাত করবে? তো বৃষ্টি থেকে রক্ষা পেতে হবে কতক্ষণে ছোট করতে হবে? সাইকেলটা চলতেছে, এখানে তারা চিত্র দিয়ে বুঝাইছে। আচ্ছা, এই ম্যাথে পড়ে আসতেছে, আমি এটা সব নিয়ে করবো, এখানে এটা নিয়ে করবো। আরেকটা থিওরি কি আছে? না, না, আজকাল ম্যাথ গুলো করে নি। তো দেখো, এই যে সাইকেল চালক, সে একটা বেগ নিয়ে যাচ্ছে, কত বেগ ছিল তার? 8 কিলোমিটার পার বেগে চলতেছে। এত বেগে একটা বৃষ্টি ফোঁটা পড়তেছে, এত বেগে একটা বৃষ্টি ফোঁটা পড়তেছে। এখন বলছে তারা তাকে কত বেগে আঘাত করবে বৃষ্টিটা। এখন দেখো, সে মনে করে রাস্তায় বড় সাইকেলে চলতেছে, আর বৃষ্টি ফোঁটা পড়তে নিজে দিয়ে পড়তেছে। তাহলে আমার একটা, মনে করো যে সে যে বেগে দৌড়াচ্ছে, বা সে যে বেগে সাইকেল চালাচ্ছে, তার বেগ যদি হয় ইউ বা ভি, যে কোনো একটা ধরো। সে ধরছে কি আমার, সে দেখতে হচ্ছে ভি হচ্ছে আমার, বা সাইকেল চালকের বেগ ভি হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। আর তোমার যে বৃষ্টি যে পড়তেছে তার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এখন তার গায়ে কতটুকু আসলে বৃষ্টির আঘাত করবে, কত বেগে, সেটা দেখতে হবে। এখন আমরা লোক বিবেকের সূত্র মনে করছি, তাদের অবশ্যই কি লোক বিবেক আসলে, তো লোক বিবেকে নির্ণয় করতে চাই। লোক বিবেকে নির্ণয় করার সময় কি করছিলাম? আমরা করছিলাম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। পি কিউ আসলে কি ছিল? আমার দুটা ভেক্টর ছিল, বা একটা তোমার স্রোতের বেগ, একটা ছিল কি নৌকার বেগ। তো ঠিক সেম, একটা বাতাসের বেগ মনে করো, sorry, বাতাস না, একটা বৃষ্টির বেগ, একটা তোমার কি সাইকেলটার বেগ। আর আলফাটা কি ছিল? আমার কি দুইটা ভেক্টরের বা তাদের যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে দেখতে হবে এখানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে? এখানে আছে পাই মাইনাস আলফা। এক কথা আমরা কি লিখবো, যেটা করতেছে, তাহলে 90 ডিগ্রি, ঠিক আছে। আলফা লিখবো 90 ডিগ্রি। তাহলে সূত্র ইউজ করলে আমার কি আসে? যদি আমি এখানে ইউবি ধরছি, তাহলে আসে আর ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউবি কস আলফা। এক কথা 90 ডিগ্রি আমার এখানে, এত কিছু লেখা হবে না, লিখবা যে কস আলফা। কস পাই মাইনাস আলফা মানে কস আলফা, কস পাই মাইনাস আলফা হচ্ছে কস আলফা। তো জানো তোমরা, তোমার বসাই দিবা, জাস্ট চলে আসবে answer, ঠিক আছে। যখন উল্লেখ করে দিবে। এখন বলছে তাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য কত ডিগ্রি কোণে ছাত্র থাকতে হবে। তা এটা এমনি এরা করছে, একটা শর্টকাট টেনে করবো, ইউজ করি আগে। শর্টকাট দেখায় যে আমরা যদি তোমার কি করতে যাই,
অ্যাঙ্গেল নির্ণয় করতে চায় বা তোমার যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে না যে তোমার যদি এই যে বেগ নির্ণয় করতে হবে তখন কি হবে, তারপরে মনে রাখবা টেন থিটা সমান বেগ বর্গ। বৃষ্টি বৃষ্টি বলতে এটা তোমার বৃষ্টির বেগ, বুঝছো? বৃষ্টির বেগ বেগ বলতে এখানে তোমার লোকের বেগ হতে পারে, সাইকেলের বেগ হতে পারে, না কোনো কিছু বেগ হতে পারে, ঠিক আছে। এক কথা আমার বৃষ্টির বেগ ছাড়া আগে যেটা হবে সেটা উপরে হবে, আর নিচে হবে কি বৃষ্টির বেগটা হবে, এবং এখানে টেন টেন থিটা হবে। এখন তাহলে এখানে আমার থিটা সমান কত আসবে, টেন ইনভার্স সাইকেলের বেগ বা বৃষ্টির বেগ। সাইকেলের বেগ আমার কত, 8 কিলোমিটার/আওয়ার, আর বৃষ্টির বেগ হচ্ছে আমার 12, বৃষ্টির বেগ। আর থিটা সমান আসতেছে আমার কত, বেগ বাইটা করলে আগে কত আসবে? তোমার কত আসবে, 33.69, ঠিক আছে। মানে এত কিছু করার দরকার নাই আমার, এই নিয়ে এত প্রশ্ন করার দরকার নাই, জাস্ট এমনি করতে থিটা সমান 90 ডিগ্রি, বুঝ কোনো কিছু বেগ, আমি হচ্ছে বৃষ্টি বেগ, ওই করলে হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেছে। তারপরটা দেখো, বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি চালক ঘন্টায় এত বেগে ট্রাককে উত্তর দিকে যেতে দেখলাম, ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে চলতেছে। এখন চিত্র আঁকাইছে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ, বলছে 40 কিলোমিটার/আওয়ার বেগে পড়ে যাচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, দেখ দেখি। এবং ঘন্টা এত কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে, আবার এই যে উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে কত বেগে, ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছে, কোন দিকে চাইছে না, কোন দিকে আবার কত দিকে, আমাকে দুইটা জিনিস নির্ণয় করতে, আমাকে লব্ধি বেগটা নির্ণয় করতে হবেই, প্লাস আমাকে থিটাটাও নির্ণয় করতে হবে, ঠিক আছে, লব্ধির দিকটা নির্ণয় করতে হবে আসলে। তো এখানে দেখো আমার আমার হচ্ছে যে তোমার যেহেতু সে উত্তর দিকে যাচ্ছে এবং পূর্ব দিকে, তা আসলে মেইন এখান থেকে তোমার কি করছে, মেইন বেগটা বের করছে আগে, তো সম্পর্ক বের করছে জিজ্ঞাসা করে এগুলো, তো আমরা কি দেখি কি হয়। সে যদি আসলে তোমার প্রকৃতপক্ষে এই বেগে চলে, ঠিক আছে, প্রকৃতপক্ষে, তাহলে এটা ভি, ঠিক আছে। কত বেগে চলতেছে তোমার এটা, এইটা তোমার 40√3, এখানে হবে না, 40√3 হবে আমার এইটা, এই বরাবর আর কি লব্ধি, ঠিক আছে। আর দেখতেছি এটা আবার কি যে লব্ধির সাথে প্রধান ভেক্টর বা পূর্ব দিকে তোমার লব্ধি কোণটা ছিল না, এটা লব্ধির দিক, এবং এই থিটা এখানে কি তোমার কি লম্ব ভাবে আসে না এইভাবে, থিটা হচ্ছে এই জন্য তোমার 90 ডিগ্রি। আর তুমি তো দুইটা, না তুমি লব্ধি পাইছো আর এখানে কি ইউ পাইছো, তোমাকে ভি বের করতে হবে জাস্ট, বুঝছো। তো তুমি টেন থিটা সমান কি করছে বা যে কিউ সাইন আলফা পি বাই কিউ কজ আলফা, তাই না। এটা তোমার ইউভি দিছে, তুমি কিভাবে বুঝবা কোনটা আমার পি কোনটা আমার কিউ। বলছিলাম যার সাথে অ্যাঙ্গেল থাকবে, মানে কি যার সাথে আমার ওই লব্ধির দিকটা থাকবে সে এখানে সিঙ্গেল থাকবে, কারণ ইউর সাথে আছে না আমার থিটা, তাহলে এখানে ইউ সিঙ্গেল থাকবে, ভি কজ আলফা ইউ, সরি, ভি সাইন আলফা। থিটা মান জানা আছে 1090, 1090 হচ্ছে 1/0 হয় ইনফিনিটি, ইউ মান জানা আছে, ভির মান জানা আছে, জাস্ট কি বের করবা, আলফার মান বের করবা, সরি ভি, সরি ভির মান জানা নাই আমার, আলফার মানও জানা নাই। এই দেখো এখানে একটা সম্পর্ক আছে, ভি কজ আলফা সমান 40 কিলোমিটার/আওয়ার। এখন এটাকে আবার তুমি কোথায় বসাবো, আই যে তুমি লব্ধি সমান জানো, রুট ওভার পি স্কয়ার, পি স্কয়ার এখানে জাস্ট পি কিউ যাবে কি ইউভি, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কজ আলফা,
তুমি এখানে কি ভি কজ আলফা বা যেগুলো একটা মান পাই গেছে, ভি মান পাই গেছে, এখন এখানে বসাই দিলে জাস্ট তোমার চলে আসবে। আর এর মান তোমার জানা আছে, ইউ এর মান জানা আছে, ভি কজ আলফা মান তোমার পাই গেছে, জাস্ট ভি মান লাগবে, ঠিক আছে, ইউ মান তো জানা গেছে। এখান থেকে তুমি কি ভি পাবা 50 কিলোমিটার পার আওয়ার। আর সেখানে তুমি যদি আবার কি আলফা বসাই দাও, ভি পাই গেছে এখানে, এই যে আমার এইটা ভি কজ প্লাস আমার 40 আমি, ভি কজ আলফা সমান পাইছি 40, একটা ইকুয়েশন দিচ্ছে মানে 1 নম্বর। এখানে তুমি ভি পাইলে, আর ভি এখানে বসাই দিলে তোমার কি আলফা পাই দাও, 1/2 আসতেছে, কস কত ডিগ্রি 1/2, 6 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে করতে হয় সিম্পলি ম্যাথ, আসতে পারে ওই প্রশ্ন আসতে করবা, এগুলা এই যে কোশ্চেন গুলো করবা, ওই কোশ্চেনের উপর কোনো বিকল্প নাই, বিকল্প নাই, কয়েকটা করে করতে হবে, করতে হবে। আচ্ছা, নেক্সট টপিকে যাই, লম্বাকে সাহায্যের ক্ষেত্রে যোজন ও বিয়োজন, বিগ্রাসী বিভাগ। দিতে হবে, দিতে পারবো। আচ্ছা, উপাংশ দেখবো, কম্পোনেন্ট আসলে, কম্পোনেন্ট যে জিনিসটা আসলে কি? দেখো আমি মনে করলাম যে এক্স অক্ষ এটা আমার ওয়াই অক্ষ, ওয়াই এক্সিস। তখন আমি কি করলাম এখানে তোমার শুরু গেল, এই বানালাম। তোমার এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এখানে আমি এইবার একটা বল বল ক্রিয়া করতেছি, আমি ওইটার সাথে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, আমি একটা F বল প্রয়োগ করি 3 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বলবো, মানে তোমার বল প্রয়োগ করতেছি না। এখন আমার তাহলে এই এক্স অক্ষ বরাবর আমি কতটুকু বল পাবো, বা আমি ওয়াই অক্ষ বরাবর কতটুকু বল পাবো, এটা হচ্ছে কম্পোনেন্ট। মানে আসলে আমি কি বল প্রয়োগ করতেছি তোমার একটা অ্যাঙ্গেলে, এই বলটা আমার কি আসলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এই এক্স অক্ষ বরাবর একটা, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এই যে বলটা তোমাদের ভাগ হয়ে গেল দুইটা উপাংশ, মানে ভাগ হয়ে গেল তাই না, দুইটা অংশ ভাগ হয়ে গেল না, এই জিনিসটাকে বলা হয় কি উপাংশ। এটা হচ্ছে একটা উপাংশ, আর এটা হচ্ছে একটা উপাংশ, ঠিক আছে। এই যে তার এক্স এক্সিস বরাবর যে উপাংশটা থাকে তাকে বলা হয় কি হরিজন্টাল, হরিজন্টাল। আর উলম্ব বরাবর যেটা থাকে ভার্টিক্যাল, ঠিক আছে, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্ট মানে কি আনুভূমিক উপাংশ, ঠিক আছে, এক কথায় আনুভূমিক। আর ভার্টিক্যাল মানে কি উলম্ব উপাংশ, ঠিক আছে তো মনে হয়। তাহলে আমি এখন কি করতেছি, এই অ্যাঙ্গেল ক্রিয়েট করে একটা বল প্রয়োগ করতেছি, হ্যাঁ, বল প্রয়োগ করতেছি, এটা আসলে আমার কি এখানে ভাগ হয়ে যাচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস। এই যে আনুভূমিক বরাবর যেটা সেটা এক্স এক্সিস বরাবর যেটা অর্থাৎ আনুভূমিক, আর ওয়াই এক্সিস বরাবর যেটা সেটা হচ্ছে কি উলম্ব, ঠিক আছে। এখন দেখবো আসলে আমি আনুভূমিক বরাবর বা এক্স এক্সিস বরাবর কতটুকু পাবো, আর উলম্ব বরাবর আমি কতটুকু পাবো, ঠিক আছে। এখন এই চিত্রটা আরেকটু এই নিচে আছে, ওখানে আঁকলাম আমি। যেমন এর গল্প করতেছি, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, দুটো অ্যাঙ্গেলে। এখন এবি ইকুয়াল মানে তার যে দিক দিয়ে তার যে আনুভূমিক উপাংশ সেটা কিন্তু এক্স, আমি এটা তোমার যদি এই যে বাড়াই, ওয়াই লিখতে পারি, এটা হলো ওয়াই, ঠিক আছে। আমার বিসি যেটা সেটা তো আমার ওয়াই, তাই না। এখন এখানে তাহলে আমার এক্স ইকুয়াল কত হবে আর ওয়াই ইকুয়াল কত হবে সেটা বের করবেন।
দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা তোমার লম্ব হয়ে আসবে। তাহলে আমি যদি এক্স এর মান বের করতে চাই, আমার কি এই যে অতিভুজ এটা না, এসি অতিভুজের মান আমার দেওয়া আছে এফ। তাহলে অতিভুজের সাথে ভূমির সম্পর্ক আছে এরকম আমি কি নিবো তাহলে? যদি cos থিটা নিই, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি আমার এক্স। এক্স বলতে আমার কি এই এবিসি ত্রিভুজ, এবি আর এক্স একই, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ, তাই না, অতিভুজ আমার এসি। এসি মানে কি আমার এফ। তাহলে আমার কি আসতেছে, আমার এক্স ইকুয়াল আসতেছে এফ cos থিটা। এটা হচ্ছে আমার কি আনুভূমিক বরাবর উপাংশ। তাহলে আমার কি এবি বরাবর কোন ফোর্স কাজ করতেছে, আমার এফ cos থিটা ফোর্সটা কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমি ভার্টিক্যালি বা উলম্ব বরাবর কি কাজ করতেছে সেটা দেখি। এবার এখানে আমার কি এই যে ওয়াই এর মান এটুকু, এটুকু আসলে আমার কি আমার ডিসি না। আমার আমি এখানে একটা দেখাটা নিই, খেয়াল করো। আমার এখানে ডিবিন দিলাম, আমার এডি যেটা আর বিসি সেম, ঠিক আছে। এটা আমার কি, এটাকে আমি কি ওয়াই ধরতে পারি। এটা আমার লম্ব না, থিটার যে অপোজিট বাহু সেরকম লম্ব। লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক আছে কার, এই যে সাইন থিটা নিই, লম্ব বাই অতিভুজ মানে ওয়াই বাই এফ। ওয়াই ইকুয়াল আসতেছে এফ সাইন থিটা। ওয়াইটা হচ্ছে আমার উলম্ব অংশ। যে কোনো এটা ফোর্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি তোমাকে যদি বলি তার দুইটা অংশ থাকবে অবশ্যই, একটা আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। আনুভূমিক, আনুভূমিক উপাংশ মানে কি, এখন সে এই বরাবর একটা বেগ নিয়ে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। আমি যদি বেগে বলি যে তার থিটা বেগে নিয়ে যাচ্ছে, তার আনুভূমিক বরাবর সে কতটুকু বেগ নিয়ে যাচ্ছে, তো কি আছে ভি কস থিটা হবে। আর যদি সে তাকে যদি সে উলম্ব বরাবর কতটুকু যাচ্ছে, তো ভি সাইন থিটা হবে, ঠিক আছে। তো যেটা মনে রাখবো যে আমার আনুভূমিক বড় উপাংশ হচ্ছে কি কস থিটা, যেটা থাকবে তার কস থিটার বা তার কি কোসাইনের সাথে গুণফল। আর উলম্ব বরাবর যেটা তার কি সাইনের মানের সাথে গুণফল, ঠিক আছে। এই যে এখানে আমি বলছি কিউ ইকুয়াল কি আর সাইন আলফা, এখন কিউটা কি দেখো, কিউ ইকুয়াল কি আর কস আলফা। কিউপি, কিউ হচ্ছে দেখো আমার কিউ হচ্ছে এটা, এই যে বললাম কিউ আমার উলম্ব না, আর কি হচ্ছে আমার কি ভার্টিক্যালি, সরি আমার হরিজন্টাল এক্স। তাহলে কি ইকুয়াল কি আমার cos থিটা, cos, এখানে আর আছে, এই যে আর, এখানে আমি কি আমি যদি এখানে যদি তোমার এই যে এফ ধরতাম ফোর্স এফ, তাহলে আমি কি হইতো এফ cos থিটা হইতো, আর এখানে হইতো এফ সাইন থিটা, বুঝে গেছি। হ্যাঁ, বলো বুঝছো কিনা, উপাংশ জিনিসটা বুঝছো কিনা, সাইন থিটা cos থিটা। কোশ্চেন করতে হবে তো। তো আরেকটা বলতেছি, তাহলে আমার এক কথা কি বলতেছি, যে আমি যদি কোনো কিছুকে যদি তোমার আনুভূমিক আমি করতেছি একটা অ্যাঙ্গেলে, হতে পারে এটা আমি কি ভেলোসিটি ফোর্স মানে কি হতে পারে, আমি এ বরাবর কি থিটা বরাবর একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমি কি বল প্রয়োগ করতেছি, হতে পারে আমি কি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমি কি দৌড় দিচ্ছি, যে কোনো কিছু হতে পারে কোনো, ঠিক আছে। এখন আমি যদি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দিই, তাহলে আসলে আমি তোমার আনুভূমিক বরাবর কতটুকু পাবো, এটা হচ্ছে আমার কি, যেটা আমি ইউজ করবো ভি অথবা এফ অথবা তার কি cos থিটা। আর উলম্ব বরাবর যেটা পাবো সেটা তার কি সাইন থিটা। এটা হতে পারে ভি, হতে পারে এফ, হতে পারে আর, যে কোনো, ঠিক আছে। তাহলে এক কথা আনুভূমিক উপাংশ তোমাকে যদি বলে যে এটা একটা আমি এই যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এটা আমার আনুভূমিক উপাংশ কতটুকু হবে, তাহলে আমার কি তার cos থিটার গুণফল। আর যদি আর যে উলম্ব উপাংশ তার সাইন থিটার গুণফল, ঠিক আছে। লং রুলার তোমার খেলা অপেক্ষা টানা সহজ, এগুলো কিরকম হয় আসলে, লং রুলার দেখছে এগুলো। মানে কি করতেছে, এই তোমাকে ঠেলতেছে,
ঠিক আছে, আর এখানে কি টানতেছে। এখন মনে করো তোমার তো এই যে ট্রলি ব্যাগ, ঠিক আছে, ট্রলি ব্যাগ বা লাগেজ এক কথা, তোমরা কি করতো, তোমরা কি ঠেলে কখনো নিয়ে যাও? হ্যাঁ, তোমরা এই যে টানতে টানতে নিয়ে এসো, তাই না? তাহলে এখানে আসলে কি হচ্ছে, আমি যখন টানতেছি, এটা দেখো, আমি যখন টেনে নিয়ে আসতেছি এভাবে, তখন আমার আসলে এই যে এই যে একটা ট্রলি ব্যাগ, এটা মনে করো, একটা ব্যাগ মনে করো, তার একটা ওজন আছে না? ওজনটা অলরেডি নিচে দিয়ে কি করবে, কারণ ওজন একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তার অবশ্যই একটা দিক থাকবে, নিচের দিকে কি করবে, তার পৃথিবীর কেন্দ্র দিকে কি করবে ওজনটা। এখন আর আমি যদি তাকে কি অ্যাপ বলে টানি, এই যে আমি কি অ্যাপ বলে টানতেছি, তো এই যে সে যে আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছি না আসলে, আনুভূমিকের সাথে ওই সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছি না আমি তো, এই যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তো আমি টানতেছি। তুমি যদি এখন একটা ট্রলি নিয়ে এভাবে হেঁটে যাও, এটা তোমার রাস্তা, তুমি এখন এইভাবে না ধরে নিয়ে যাবা, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে না, থিটা, সেই থিটাটা এখানে, তো তুমি এখানে কি অ্যাপ বলে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার এই যে আনুভূমিক বরাবর এটা, আর এটা তোমার উলম্ব বরাবর, তাই না? তাহলে আমার আনুভূমিক বরাবর যেটা পাবো সেটা তার কি, এক cos থিটা, আর উলম্ব বরাবর এক sin থিটা। ঠিক আছে, এই উপর জিনিসটা আবার এখানে আসতেছে। তো বিষয়টি দ্বারা, তাহলে আমি যখন ঠেলে নিয়ে যাচ্ছি, আমার যে ওজনটা ছিল এর সাথে মাইনাস হচ্ছে কি, 1 f sin থিটা, ঠিক আছে। আমি যখন ঠেলে নিয়ে আসতেছি, না সরি, টানার ক্ষেত্রে, টানার সময় ধর আমি এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ এই ফোর্সটা আমার এদিকে কি কাজ করতেছে, আর সাইন থিটা আমার এদিকে কি করবে, দুইটা আমার কি অপোজিট ডিরেকশন কি করতে, অপোজিট ডিরেকশন কি নেগেটিভ হয়। আর যখন আমি কি ঠেলবো, এই যে আমি এফ বলে ঠেলতেছি, অবশ্যই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলবো, তখন তার যে আণবিক অংশ সেটা এফ cos থিটা, উলম্ব অংশ এফ sin থিটা। এখন আমি যখন ঠেলে ঠেলবো, তাহলে আসলে তখন কি হয়, আসলে আমার এই যে ওজনটা আর আমার কি এফ sin থিটা যোগ হয়ে যাবে, এটা কি একই দিয়ে কি করতেছে, তাই না? এটা আমার নিচে দিয়ে কি করতেছে, এটা নিচে দিয়ে কি করতেছে, তখন এটা আবার কি যোগ হয়ে যাবে, অর্থাৎ আমার যে ওজনটা ছিল আমার ট্রলি ব্যাগটার বা লাগেজটার, তার সাথে আমার কি এফ সাইন থিটা ফোর্সটা আরো কি অ্যাড করতে হচ্ছে। আর যখন আমি টানবো তখন আমার ওজনের সাথে এফ সাইন থিটা কি নেগেটিভ হচ্ছে। আর মনে করো এই ডাব্লুর মান হচ্ছে তোমার কত, 50, এখানে তো ডাব্লু 50, ডাব্লু, এফ সাইন থিটার মান হচ্ছে কত, 20, এখানে নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার আলটিমেটলি টোটাল কত থাকতেছে, 30, তাই না? আর এখানে সেটা যোগ হচ্ছে, তাহলে আমার 50-এর সাথে আর 20 যোগ হচ্ছে 70, তাহলে এটা আমার কি কম না, খুব কম। তাহলে আমি যদি টানতি বা আমি যদি টানতে চাই, তাহলে আমার ফোর্স লাগতেছে 30 নিউটন, আর যখন আমি ঠেলবো ফোর্স লাগবে 70 নিউটন, তাহলে এই জন্য আমাকে ঠেনাত্মকে টানা সহজ। বুঝা গেছে? নাম্বার তোমার গাইডে এগুলো ব্যাখ্যা আছে, এখানে বইয়ে ব্যাখ্যা আছে, তুমি লিখবা বাংলা কথা লেখার পর, জাস্ট যে এই কথাটা দুইটা কথা লিখবা, সেটা হচ্ছে যখন আমি খেলবো তখন আমার এই ইকুয়েশনটা দিয়ে দিবা, ডাব্লু প্লাস এফ সাইন থিটা, চিত্রটা অবশ্যই দিবা, চিত্র দুইটা অবশ্যই জাস্ট আঁকাই দিবা, হাতে কোনো মতো কালারিং লাগবে না। আর যখন আমি টানবো তখন আমার নেট ফোর্স হচ্ছে কত, ওজনের সাথে এফ সাইন থিটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা জিনিস তো খ নম্বর আসবে এটা। বলো, ক্লিয়ার? তোমার যদি কোনো কোশ্চেন থেকে বলো, আনমিউট করে বলতে পারো। আচ্ছা, আরেকবার বলি, করে যায় আমরা guess করে দেখি। না বুঝতে পারলে অবশ্যই বলবা, ঠিক আছে, তোমাদের শিখতে হবে।
দেখো কি হচ্ছে, এখানে আমি ঠেলতেছি তাই না, আমি একটা ট্রলি ব্যাগ, এটা মনে করি আমার একটা ট্রলি ব্যাগ লাগেজ, এটা আমি ঠেলতেছি বা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। তো আমি এখানে কি একটা ফোর্স ক্রিয়েট করতেছি, এই যে অ্যাপ ফোর্স আমি কি নিজের দিকে ঠেলতেছি। কালারটা চেঞ্জ করি, দেখাবে আমি কি এই অ্যাপ বলে, সরি অ্যাপ ফোর্সে নিজের দিকে ঠেলতেছি। এখন এটা আসলে আমার কি একটা কি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে তাই না, আমি অবশ্যই তেমন কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঠেলতেছি, এটা অ্যাঙ্গেল। এখন তার দুইটা অংশ থাকবে পড়ালাম, একটা হচ্ছে কি আনুভূমিক অংশ এফ কস থিটা, আর উলম্ব অংশ এফ সাইন থিটা। তো যখন আমি ঠেলতেছি তখন আসলে আমার কি হচ্ছে, আমার ওজনটা তো নিচের দিকে ক্রিয়া করতেছি, তার বললে একটু ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে। তো আর নিচের দিকে আরো কি ক্রিয়া করতেছে আমার, ওই যে তার যে উলম্ব অংশ এফ সাইন থিটা ক্রিয়া করতেছে তাই না, এই যে এফ সাইন থিটা দুইটাই একসাথে ক্রিয়া করতেছে, মানে এইভাবে ক্রিয়া করতেছে। আমার ওজনটা নিচের দিকে আছেই, ওজন কি এম প্লাস এফ সাইন থিটা নিচের দিকে ক্রিয়া করতেছে। দেখো আমার এখানে এফ সাইন থিটা আর ওজনটা একসাথে ক্রিয়া করতেছে না। তখন আমার কি যদি একই দিকে হয়, এটা ফোর্স যদি একই দিকে হয়, অবশ্যই তাহলে আমি যোগ করবো নেট ফোর্সটা, তাহলে ডাব্লু প্লাস এফ সাইন থিটা হবে নেট ফোর্স আমার, যখন আমি ফেলবো। আর যখন আমি টানবো, দেখো আমি এফ বলে টানতেছি, ও তারও দুইটা অংশ থাকবে, এফ সাইন থিটা এফ কস থিটা। ওজনটা কাজ করতেছে কত নিচের দিকে, দেখো ডাব্লু এখানে, আমি এফ ফোর্স উপরের দিকে প্রয়োগ করতেছি, সাইন থিটা এফ সাইন থিটা উপর তাই না, একটা পক্ষ অপোজিট, মানে এফ সাইন থিটা আর ডাব্লু। তাহলে আমার কি এটা কি তোমার ওজনকে নিউট্রাল করতেছে করেন এফ সাইন থিটা, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তো আমি যদি টানি তাহলে আমার ফোর্সটা কম লাগতেছে, এটা বোঝা যাচ্ছে, আমাকে ঠেলে আমার ফোর্সটা বেশি লাগতেছে, ঠিক আছে। এই জিনিসটা বেশি কেমনে বুঝলাম, এখানে দেখো ডাব্লু মাইনাস এফ সাইন থিটা, ডাব্লু প্লাস এফ সাইন থিটা, এফ সাইন থিটা এখানে কি যোগ হচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে। বুঝতে পারছি? আশা করি যে ক্লিয়ার। আমাদের আর 2 মিনিট সময় আছে, ওটার 2 মিনিট পর আমি তোমার আরেকটা লিঙ্ক দিব, ওটাতে করবো।